এইটা সামনে দেখো ফাল্গুন মাসে পূর্ণিমায় দোল পূর্ণিমায় পুজো টুজো আছে সেই সময় দেখা যাক। হ্যাঁ সেদিন জামাইবাবু নমস্কার, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। সঙ্গে এই শুভ সকালের একটা মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা জানাই। তো এখন এই বাবা মা বিদায়ের পর্ব, কারণ বাবা মা থাকবে না, চলে যাচ্ছে বাড়িতে। ভাই একা আছে, আর সঙ্গে আমার বাবাদের বাড়িতেও যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু তারা দেখেছেন যে বাবাদের কতটা ভেড়া, হাঁস, মুরগি, ছাগল আছে। ছাগলটা নেই, তবে তার সঙ্গে একটা নৌকা জালও আছে। তো সব মিলিয়ে আর থাকার সময় নেই জামাইয়ের বাড়ি। মা বাবাই বেরিয়ে পড়েছে, আর একটু বাদেই ট্রেন তাড়াহুড়ো করছে। তো এখান দিয়ে নতুন পর্ব শুরু করলাম মা বাবার বিদায় দিয়ে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। চলো, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। ওই বাড়িতে আসছি। হ্যাঁ চলো চলো। বুড়া আছে, বুড়ে এখন মোলাখালি খায় তোমার পারে লাগিয়ে দিয়ে এবারে মোলাখালি বাজারে আসে। যাবে যাও এই পথে চলে যাও। বাবাই ফাতে যাবে না, না একসঙ্গে যাক। তা যাও রেখে আর চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাও, বাবা মা চলে গেল আর আমরা দুজন এবার বাড়ি পথে ফিরবো। জামাইবাবু আছে, ছোট জামাইবাবু আর মেজ দিয়ে আছে। তো এবার গিয়ে সকালে খাওয়া দাওয়া হবে। চলো চলো। আর একটু বাদে ট্রেন। আমি তো স্টেশনে গেছিলাম মা বাবাকে একটু এগিয়ে দিয়ে আসতে, সঙ্গে কত মশাইও ছিল। আর এখন এই মেস দিয়ে এসে দেখছি কুমড়ো মেখেছে আর ভাত বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর মা বাবা খেয়ে যাবে বলে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো সে আর খাওয়া হয়নি, বললো না খাবো না। সকালবেলা আমাদের ওইদিকে একটু তাড়া আছে, আমাদের গাড়ি একটা ট্রেন মিস হয়ে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এখন জামাইবাবু, আমি আর মেস দিয়ে আছে এদিকে, আর মা বসে গেছে টেবিলের ওপরে। সব মিলিয়ে অনেক খাওয়া দাওয়া, সকালে খাওয়া দাওয়া হবে। একটু একটু কুমড়ো মাখা দিয়ে, কুমড়ো মাখা হয়েছে নাও দেবো। আচ্ছা ও যাইবো, বসো। খাওয়া শুরু করো সবাই। আসো, তুমিও আসো। বসে যাবো। মা বসছে ওইখানে। ছোট মাছ মাথল অনেক ছোট ছোট করে না। বাগানে কে? আমি কে? তোমার নাম কি? তোমার নাম কি? অল ইন্ডিয়া। বিয়ে তো সব ভর্তি হয়ে গেছে বাঙালি। হ্যাঁ
বেতো শাক কোথায় দেখাও তো দেখি একটু তুলি। আচ্ছা তোলো তোলো তাহলে বেতো শাক। হ্যাঁ কপি দিতে হবে, নাহলে ঢেঁড়স গাছগুলো একদম চাপা পড়ে গেছে। ও মেরে যেখানে নরম সেখান দিয়ে কাটো। ও তুমি ও গোড়া লাগবে না, ও যেটা নিয়ে নরম আছে একদম ওখান দিয়ে শাক তুলে নাও। তো সবাই মিলে এখন একটু বাগানে এসেছি বেতো শাক তুলতে। আজকে অবশ্য একটু নিরামিষই হবে, তো শাক ভাজা আর আরেকটা কি হয় এখন জানি না। তো বেতো শাক তুলছি, বেশ দিয়ে আমি মিলে তুলে নেবো। আর জামাইবাবু অলিভিয়া দেখছি আগে থেকেই চলে এসছে। আর এই কদিনে এই জার্নিতে পুরো ঠান্ডাটা কড়া করে লেগেছে আমার, কারণ সর্দি যে পরিমাণে হয়েছে সেই পরিমাণে কাশিও হচ্ছে। যাই হোক এখন একটু শাক তুলে নেবো, দেখি সবাই মিলে হাতে হাতে তুললে বেশিক্ষণ লাগবে না। জামাইবাবু তুলছ? আলিমিয়া তুমি কি করছো? এই গাছ কপি দিলে আর হবে? হ্যাঁ শেকড়ে হয়ে যাবে, আবার হবে? শেকড় থাকলে সামনে বছর হবে। এইদিকে তুমি, তাই তো তুমি দেখিনি তো। আসলে এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে আর কথা বলতেই পারছি না। কোনগুলো ভালো? ও বাবাজি, কোনগুলো নোংরা? ইস জুতোয় নোংরা লাগাইছিস কি করে? অলিভিয়া অলিভিয়া তোমার শাক কই? এগুলো কার শাক? ধরো ধরো। কি শাকের? পালং শাকের? হ্যাঁ এই সাইডে পালন করে বড় বড় শিশু দিতে, কটা শীষ পালন হয়েছে। ঠিক আছে নাও কি পাকা দানা মেয়েদি নিয়ে যাবে? তা নেও, তা নিয়ে যাও। আমি এবছর দানা উপরের থেকে পাড়িনি তো ওই জন্য। উপরে পেকে আছে হ্যাঁ পাখিনি, তা দানা পাড়িনি ওই জন্য, না বিটুলি খেলে খাওয়াই যেত। অলিভিয়া কোথায়? ঠাকুরমার সাথে জল খেতে গেছে। এই যে বলো বন্ধুরা, গুড মর্নিং। নমস্কার না, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বল। তুমি কখন বেরিয়েছো সকালে? কখন বেরিয়েছো সকালে? ও তাই এসো ভিতরে এসো। ও বসবে না? তো আগে তো আমরা শাক তুলে নিয়ে এসেছি, সেটা বাড়িতে রান্না খাওয়া হবে। আর মেজদি আবার কিন্তু বাগানে গেছিল শাক তুলে আনতে। আসলে এই শাকগুলো বাড়িতে বৌমারা আছে সবাই খাবে, তো বললো বাড়িতে শাক বিশেষ হয়নি, তো তার জন্য আবার মা বললো যে তুমি যতটা লাগে তুলে নিয়ে আসো। গড়া খাবে না? গড়া বাট দিচ্ছ কাদা, আঁচড়ে নিলে তো ভালো হতো। আঁচড়ে নিলে ভালো হতো না? বড় বড় লাল শাকের গোড়া। বেতো শাক নেওনি মেজদি? বেতো শাক নিয়েছো মেজদি? ওই বেতো শাক তো এর ভিতর নেই, এখানে আছে কয়েকটা লাল শাক দেখছি আর ওই পালং শাক। ও আচ্ছা আচ্ছা প্লাস্টিকে, তা ঠিক আছে আর বার করতে হবে না, তুমি গুছিয়ে নাও। আসলে মেজদিরা যাবে আবার সেই সীমাদের বাড়ি, মেজদি আর ছোট জামাইবাবু একসঙ্গেই যাবে। থাকতে বললাম তো আর থাকছেই না, বলছে না আবার বাড়ির দিকে যাবে।
আর মেজো জামাইবাবু তো আসেইনি। ঠিক আছে, তুমি শাকগুলো গুছিয়ে নাও, আমি দেখি দুপুরে রান্না বান্না ওদিকে চালটা বসিয়ে দিয়ে এসছে, এখন গিয়ে একটু তরকারি করব। প্লাস্টিক, ওই প্লাস্টিকে হবে না, অন্য প্লাস্টিক দেবো? ব্যাগ? আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে, দেব। বলো। তুই শাক নিয়ে যাবে নাকি? না, আমাদের বাড়ি আসি শাক। সে তো জানি। তো কি বলে ওই শিকার আনতে আর দেরি হচ্ছে। কি জানি গেল তো ওর বাবা। ওই শিকার তো প্রায় হ্যাঁ, ঐশিকার বাবা আর অলিভিয়া দুজন মিলে বললো ঐশিকাকে এগিয়ে আনি। হ্যাঁ? ওষুধ ওষুধ সব নিয়ে এসছো, তাই হ্যাঁ, বলো? সব নিয়েছি, বাকি মানে ছিল কিছু। সর্দি আর তোমার একসঙ্গে যা ওষুধ নেওয়ার সব নিয়ে এসছো? আসলে এখান দিয়ে তো কিছু বাকি ছিল, কালকে নিয়ে এসেছি। আচ্ছা, এখান থেকে পেঁয়াজ যাবো সীমার এখানে, সীমার ওখানে। হ্যাঁ, আমি একটু আগে তাই বলছিলাম ছোট জামাইবাবু আর তারপর দিন রবিবারে বাড়ি দিয়ে চলে যাবো। আমি বললাম আজকের দিন এখানে থাকো, তা আর থাকবে না। কয়েকদিন থাকলাম তো, ওই পূজা টুজা কাটালো। হ্যাঁ, ওটাই। সর্দি আর তোমার ওষুধ, তাই তো? দুজনের ওষুধ। হ্যাঁ, আমাদের এখান দিয়ে হোমিওপ্যাথি ওষুধ যেগুলো খায় সেগুলো এইখানে যে একটা ডাক্তার বসে না, ওনাকেই দেখায় সর্দি আর জামাইবাবু। তো ওষুধ নিয়ে এসছে কালকে, মনে করে ওষুধগুলো ব্যাগে ঢুকিয়ে নিও। আর আমি একটু সবার জন্য ওই প্রসাদ দেবো, কাঁচা ফল, গোটা ফল আছে, ওই ফল সবাই নিয়ে যাবে বাড়ির জন্য। ঠিক আছে, তুমি তো একটু বেতো শাক নিয়ে যেতে পারতে। বেতো শাক আছে বাড়ি? বাড়িতে বেঁচে সব আছে আমাদের। ও, তাহলে ঠিক আছে। আমাদের হয়েছে এবছর, দেখছি ভালো একটু। হ্যাঁ, দানা করবো? আচ্ছা ঠিক আছে, দেখি দানা করবো। কোনে দানা নিয়ে যাবে? আচ্ছা। হ্যাঁ, ওই একটাই পুঁই শাক আছে মোটা, ওই তার দানা ধরার জন্যই রেখেছি। আমরাও খাইনি, আমার মা বলে ওইটা খেয়ে নিলে আর দানা ধরবে কিসে, বৌমা আমাকেও খেতে দেয় না তো মাঝে মধ্যে, তাই আমি একটু ভেঙে ভেঙে নিয়ে আসি কসমি। সব শেষ করলে হয়। হ্যাঁ, ওটাই। বীজ সব ধরার খেয়ে একটা শেষ তো। করলে আর বীজ থাকবে না। তো ওই একটাই মোটা পুঁই শাক বেড়ার গায়ে আছে, ওই থেকে বীজ ধরতে হবে। আবার লাল পুঁই শাকের বীজ আর কি, এমনি সাদা পুঁই শাকের বীজ আছে কিন্তু লাল। হ্যাঁ, লাল পুজোর টেস্ট ভালো। ওটাই, ওই লাল পুঁই শাকের বীজ ধরবো বলে ওইটা রাখা হয়েছে। আমি দিদির আনতে গেছিলাম। কোথায় গেছিলে অলিভিয়া? দিদির আনতে গেছিলে? তাই? ও বাবা। হ্যাঁ, জ্বর আসছে, ওষুধ একটু খেয়ে নিলাম। দুপুরবেলা রান্না তো আজকে সয়াবিন আলু ঝোল আর শাক ভাজা। ওইদিকে মেজদি বসে গেছে, ঐশিকা আছে আর কর্তামশাই আছে এদিকে। আজকে বিদায় বেলায় নিরামিষ। ভালো তো। ভালো। আজকে বিদায় বেলায় পুরো মেজদি আর ছোট জামাইবাবু দুজনকে নিরামিষ। ঐশিকা আজকে পিসিমণির কাছ থেকে খাইয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। মাখা দিয়ে খেয়েছো? তোমার পাতে কি ধনে পাতা নাকি? ধনে পাতা, কুমড়ো মাখা, উচ্ছে মাখা, সেই সকালে কুমড়ো মাখা, শাক ভাজা। জামাইবাবু খাচ্ছে এখন মনে হয় শাক ভাজা দিয়ে। আমি শাক দিয়ে খাচ্ছি, উচ্ছে খাওয়া হয়ে গেছে। শাক নেবে নাকি দেখো? শাক নেবে একটু? না। না না, সয়াবিন আলু তরকারি আছে। দুধটা গরম করা হয়েছে? দুধ গরম করেছে? আমি তো রান্না করছিলাম, করতে করতে গিয়ে আর অর্ধেক রান্না হয়েছে, আমি গিয়ে আর শুয়ে পড়েছিলাম। মানে এতটা শরীর খারাপ লাগছিল, আবার একটু ওষুধ খেয়ে নিতে এখন একটুখানি শরীর ভালো হয়েছে, তবু যেন সবার দেখছে আলগা গায়ে আছে, আর আমি সোয়েটার টুপি সব খাটিয়ে বসে আছি। ও বলো, তোমার কি সমস্যা? হ্যাঁ, এই দেখো, এই দেখো। অলিভিয়া, তুই কি করছো বলো? বলো। হ্যাঁ, দিদিকে, পিসিমণিকে, পিসেমশাইকে, মানে মেজ পিসেমশাই আর ছোট পিসিমণি, মানে বাড়িতে যারা আছে সবার জন্যই পাঠানো হচ্ছে, আর সীমা দিদিকে, সবার জন্য। ধরো ধরো ধরো, সবার জন্য দিই।
আসলে সবাইকে দেওয়া হয়েছে কম বেশি, যা শেষের দিকে কমেই এসছে একটু, তো ওই সবাইকে অল্প অল্প করে একটু দেবো প্রসাদ। কি বলো তুমি ওরকম করছো কেন? ও বাবা দাঁড়াও, সবাইকে প্রসাদ ভালোভাবে একটু দেই, একটু শুকনো প্রসাদ বাতাসা, আর কাটা ফল তো আর কাউকে দেওয়া যায় না, তো ওই নাও তুমি ছেড়ে খাবে বলছিলে না, আচ্ছা খাও তুমি। আর একটু গোটা ফল দেব, মানে কাটা ফল রাখাও যায় না বা নষ্ট হয়ে যায়, তো সেই ইয়েতে একটু গোটা ফল দিয়ে দেবো সবাইকে, একটা দুটো করে, তাহলে হয়ে যাবে। পূজারই ফল ছিল, সেগুলো কাটা হয়নি। অলিভিয়া, প্রসাদ কাদের বাড়ি পাঠাচ্ছ? বলো জামাইয়ের বাড়ি, সবাই অলিভিয়ার জামাই। এটা একটু দাম হয়ে গেছে, জামাইয়ের বাড়ি পাঠাচ্ছি, বল সব সব জামাইয়ের বাড়ি, ছোট জামাইয়ের বাড়ি, মেজো জামাইয়ের বাড়ি, তারপরে আরেকটা হচ্ছে কি জামাই ওটা, ওটা জামাই বাবু। ওটা জামাই বাবুর বাড়ি, হ্যাঁ ওর জামাই বাবুর বাড়ি, আয়ুষ ভাগ্নের বাড়ি পাঠাচ্ছে। ব্যাগ দাও। না দেখি দেখি জামাইয়ের ব্যাগে দিয়ে দিই, না ওইটা এটা দিয়ে দাও তো, ছোট পিসিমা বলো, পিসিমণি বৌদি কে দেবে বলো, পিসিমণি বৌদিকে দেবে বলো, বলো বাড়িতে বৌদি আছে, দাও পিসিমণি আছে, সবাইকে দেবে প্রসাদ, পূজার প্রসাদ দাও। বাহ আসদি না, বাড়িতে জামাইবাবু বৌমারা আছে, সবাইকে দিও। আর এইটা হচ্ছে সীমা, হ্যাঁ সীমা ভাগ্নি, কারণ আয়ুষ আছে, আমাদের জামাই আছে, সঙ্গে তো ভাগ্নি আছে। আর একটা কথা বারবারই বলতে হয়, সব কাজের মধ্যে ও কিন্তু সব অনুষ্ঠানে কম বেশি আমাদের বাড়িতে থাকে, তো পরে সময় হলে আসবে। আমরাও ওকে অনেক মিস করেছি পূজাতে, সবাই এত আনন্দ হই হুল্লোড় করলাম, তার মাঝখানে আয়ুষটাও থাকলে ভালো হতো, সীমা ভাগ্নি বা জামাই সবাই থাকলে। তো যাই হোক, এখন সেই সীমা ভাগ্নিদের বাড়িতেই যাচ্ছে জামাইবাবু আর মেজদি, ওই জন্য ওদের জন্য একটু প্রসাদ পাঠাতে পারলাম, না হলে হয়তো যাওয়াই হতো না। তো ঠিক আছে, তোমরা তাহলে আবার এসো কোনো যাবো। হ্যাঁ যেতে হবে, আসতে হবে, সবাই তো সংসার আছে না। হ্যাঁ ওটাই, চলো চলো একটু এগিয়ে দিয়ে আসি, চলো জামাই মেয়েকে এগিয়ে দিয়ে আসি। জামাইবাবুকে বললাম তুমি একটু শাক নিয়ে নাও, তো জামাইবাবু বলছে আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। মেজ দিয়ে ছিল না বলে আমার মেজ দিয়ে একটু নিল অল্প করে কিছুটা। চলো পূজাতে মেজো জামাইবাবু আসেনি, সর্দিও আসেনি। এই গত বছর ছিল না মেজো জামাই বাবু? হ্যাঁ কেন, সর্দিও ছিল হ্যাঁ। গত বছর, শুধু মেজদি ছিল না, ছোট জামাইবাবু সবাই আসা সম্ভব না, আমরা গেলেও হয়তো এইরকম যেতে হবে একজন করে। একজন বাড়ি থাকবে, একজন যেতে হবে। তো এবছর মেজো জামাইবাবু নেই, টিপ চতুর্দশীতে। আচ্ছা দেখি, ওর পরীক্ষা, ওই থেকে তো স্কুল শুরু হবে আবার, এই পরীক্ষা যদি না থাকে তাহলে যাবো মনে হয়। তো এখন দেখি, সে গরম এখনো চতুর্দশীর অনেক দেরি আছে, ওই যাও আবার এসে মনে ঘুরে যেয়ে বলে। আমার আসতে দেরি হবে, যেটা সত্যি কথা। হ্যাঁ তাহলে আমরা আসছি, কাজল। তাহলে আর যাবো না, তাহলে দুজন ওই 2:55 খালি ট্রেন আছে, ওই ট্রেনটা যে খানার জন্য খানা, যাও আস্তে আস্তে যাও। ওটা অলরেডি না তো? না না, এখন লেডিস ট্রেন নেয় না, সকালবেলা দেয় আর সন্ধ্যাবেলা। বৌমা কথা বলো ওখান থেকে। এ বিট্টুকে ডাক, বিট্টু, বিট্টুকে ডাকো, বিট্টুকে ডাকো, কত পরিষ্কার কথা বলো। হ্যাঁ মানুষের মতন বলে কবি দাদা, হ্যাঁ ওর নাম বলছে, ওর নাম ওটা জানে না। তোমার নাম বিট্টু? হ্যাঁ আবার বলে হ্যাঁ বিট্টু বল, ওই দেখ।
ওর নাম যে বিট্টু সেটাই বলছে। হ্যাঁ, ওই আবার হাসছে। তুমি বিট্টু। ওই যে ভালো ওর আছো? হাসছে। হ্যাঁ, ও হ্যাঁ, ভালো আছে। ও রাধে রাধে। বলছে ও হাসছে। হ্যাঁ, হ্যাঁ, রাধে। কি করছিস? এই তো বসে আছি। কি কি করছিস? করছিস? পুরো পরিষ্কার বললো কি করছিস। হ্যাঁ, তো বড় মেয়েকে বলছি কি করছিস? সোনা, তুমি ভালো আছো? রাধে রাধে বলো একটু, রাধে রাধে। বলে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। হ্যাঁ বলো। কৃষ্ণ 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 রাধে রাধে বলে। কি করছিস? এই তো বসে আছি গো। ইয়ে বাবা, হাসছে। আমি হাসছি বলে ও হাসছিল। বাবা, বিট্টু 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 অত বড় বলে কোথায় ঠাকুর কোথায়? ঠাকুর আছে? রাধে রাধে। বলে রে বাবা, ওর খেয়াল খুশি বুঝছিস? ওর খেয়াল খুশি নিজে নিজেই বল। মিট্টু মিট্টু সিটি মারছে। মিট্টু এই তো চলো। একটু কর। হ্যালো কি সুন্দর কথা বলে ও সবসময়। কামলাই না বলে। বলি না সবসময়? হ্যাঁ ও ওটাই। শিখে গেছে। ও কামলাই। কথাটা এতটাই পরিষ্কার, আপনারাও শুনলেন এতক্ষণ। পরিষ্কার কথা বলে। অলিভিয়ার ঐশিকা বসে গেছিল সঙ্গে। অলিভিয়া চলো। ও বাবা, একটু টাটা করে দাও, বলো বিট্টু টাটা। বৌমা, এই তোমাকে বলছি। হ্যাঁ বলো। ও বলছি কি, অভি দাদা, অভয় দাদা মা ডাকছে। অভি দাদা, অভয় দাদা মা ডাকছে। শোনা, মা ডাকছে। এমনি করে ডাকবে। তাই না? হ্যাঁ, যাবে আসবে একটু খেয়াল করবে, দেখবে এরকম করে ডাকে। হ্যাঁ ডাকে আমার শুনেছি। নাতিদের নামে অভি দাদা, অভয় দাদা মা ডাকছে। শোনা, এটা দিন। তো আত্মীয় পরিজন সবাই আস্তে আস্তে বিদায় নিল। আর একদিন আগে পর্যন্ত তো বাড়িটা একদম ভরাই ছিল, আর একটু আগে পর্যন্ত তবুও কিছুটা, কিন্তু এখন বাড়িতে এসছি বাড়িটা একদম খাকা করছে, শূন্য হয়ে গেল। সেই আগের মতো আমরা পুরাতন ছন্দে যে কজন ছিলাম ঠিক সেই কজনই আবার হয়ে গেছে বাড়িতে। তো কিছু আর করার নেই, সবাই বাড়ি চলে গেল, আমরাও ওই বাড়ি চলে আসলাম। আর সব আত্মীয় পরিজনদের আজকে বিদায়ও জানালাম। এখন বাড়িতে আবার সেই পুরাতন কাজকর্ম গোছ গাছ আরম্ভ করতে হবে, কারণ চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তো এখন আর করবো না, কারণ সকাল থেকে তো জ্বর ছিল, একটু ওষুধ খেয়ে আর অর্ধেক রান্না করে আমি শুয়ে পড়েছিলাম। সেখান থেকে উঠে একটু মেজদি মাথা ধুয়ে দিল, আমি ওই খেয়ে আর এই ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে একটু গেছিলাম স্টেশন পর্যন্ত যাবো ভাবছিলাম। তো অর্ধেক রাস্তায় গিয়ে শরীরটা অতটা ভালো লাগছিল না, তো এখন একটু রেস্ট নিয়ে এসে গেছে। ঘুম এসে গেছে, তো একটু রেস্ট নিয়ে আবার কাজে কর্মে হাত দেবো। তো ওদের তো এগিয়ে দিয়ে আসার পরে অলিভিয়ার একটু ঘুম ঘুম পাচ্ছিল, অলিভিয়ার একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর এবার একটু রেস্ট নেবো মনে করছিলাম, তো কত মশাই বললো মাল প্যাকেট করতে হবে ব্যবসার জন্য, কারণ এই কয়েকদিন যাবৎ ওই কাজটা করা হয়নি। তো এখন দুজন মিলে ওই কাজটা করতে বসবো। তো সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে যাওয়ার অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো আপনারা যদি কমেন্ট করেন বা মূল্যবান মতামতটা জানিয়ে যান, আমাদের খুব ভালো লাগে বা লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।